আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ সকালে একটা পোস্ট দিয়েছিলাম যে বাকের কালিবাফ যে টিম সাথে নিয়ে আরাকচিকে সাথে নিয়ে পাকিস্তান পৌঁছেছেন, সেই ফ্লাইটের খালি সিটগুলোতে ইরানের মিনাব শহরের সেই সাজারা তাইয়েবা স্কুলের হতভাগ্য শহীদ ছাত্রীদের ছেঁড়া ব্যাগগুলো, তাদের রক্তমাখা ব্যাগগুলো সেই খালি সিটগুলোতে নিয়ে তারা পাকিস্তানে গিয়েছে। এবং এই পোস্টটা আমি সকালে দিয়েছিলাম। আজকে যখন অফিস থেকে ফিরে এলাম, রুমে এসে যখন একটু নিউজ সোর্সগুলো চোখ বুলাচ্ছিলাম, তখন 2-3টা ছবি আমার চোখে পড়লো, যেটা আসলে আমি নিজেও দেখে আমারও খুব কষ্ট লেগেছে এবং খুবই খারাপ লেগেছে। কয়েকদিন আসলে মিনাবের ছাত্রীদের জন্য প্রথম দিন থেকেই মনটা খুবই খারাপ ছিল। তো আজকের এই ছবিটা দেখে আরও কষ্ট লেগেছে যে দুইজন কালিবাফ এবং আরাকচি দুইজন সেই সিটগুলোতে মিনাবের স্কুলের ছাত্রীদের রক্তমাখা ছেঁড়া ব্যাগগুলো রাখা ছিল, সেগুলোর সামনে দাঁড়িয়ে তারা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে এবং দুঃখের এক দৃষ্টি, ক্ষোভের এক দৃষ্টি। তারাও বাবা, তাদেরও সন্তান আছে। তো এটা দেখে সত্যি আমারও খুবই মন ভেঙে এসেছে। আমিও আসলে নিজেকে আটকে রাখতে পারছিলাম না, চোখ ভিজে এসেছে আমারও। একটা বিষয় মনে হলো যে আসলে এই ধরনের একটা মুভ কেন করলো ইরান, এবং একেবারে যেটা কেউই আশা করেনি যে এই ধরনের একটা কিছু নিয়ে তারা পাকিস্তান যাবে। তারা টিমের সদস্য সংখ্যা আরও বেশ কয়েকজন বাড়িয়ে তারা যেতে পারত। সেখানে দেখা যাচ্ছে বিমানের সিট যেগুলো খালি ছিল সেগুলোকে তারা ইরান থেকে আরও এক্সপার্টদেরকে নিয়ে তারা যেতে পারত। কিন্তু তারা একটা বড় বার্তা বিশ্ববাসীকে দিতে চেয়েছে এবং নিজেদের জন্য একটা বড় বার্তা তারা বহন করে নিয়ে গিয়েছে। নিজেদেরকে বারবার যেন স্মরণ করিয়ে দেয়, মানে তাদের যে তাদের ভেতরে যে আমি রয়েছে, সেই আমিটা যেন বারবার স্মরণ করিয়ে দেয় যে এই বাচ্চাদের রক্ত কিন্তু ঝরিয়েছে, যাদের সাথে তোমরা আলোচনা করতে এসেছো। অতএব এমন কিছু করো না যাতে এই বাচ্চাদের রক্ত বৃথা যায়, এই বাচ্চারা যারা আল্লাহর কাছে চলে গিয়েছে তারা কষ্ট পায়। এই জন্য তারা বিমান থেকে নামার আগে, নেগোসিয়েশনে যাওয়ার আগে, তারা সেই বিমানের সেই খালি সিটগুলোর সেই বাচ্চাদের ছেঁড়া রক্তমাখা ব্যাগগুলোর সামনে দাঁড়িয়ে নিজেদেরকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছে যে তোমরা কাদের পক্ষ থেকে নেগোসিয়েশন করতে এসেছো। অতএব সতর্ক থেকো, যেন কোনো প্রকার এমন কিছু করো না যে খেয়ানত হিসেবে বিবেচিত হয় এবং এই বাচ্চাগুলো কষ্ট পায়। এবং একটি 9 কোটির জাতির স্বার্থ হাতে নিয়ে তোমরা এসেছো আলোচনার টেবিলে বসতে, এমন একটা প্রতিপক্ষের বিরুদ্ধে সাথে বসতে এসেছো আলোচনায় যাদের উপর বিন্দু পরিমাণে আস্থা রাখা যায় না, এবং যে কোনো পদ্ধতিতে হোক না কেন তারা প্রতারণার আশ্রয় নিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য বদ্ধপরিকর। তো এই বিষয়টা তারা নিজেদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমার মনে হয় সাথে করে এনেছে। এবং তারা কালো পোশাক পরে এসেছে, এর অর্থ হচ্ছে যে তারা এখনও আজাদার, এবং এখনও তারা ইরানে যতদিন তাদের আজাদারি চলে, শোক কাটিয়ে না উঠতে পারে, ততদিন তারা মিনিমাম 40 দিন তারা কালো পোশাক পরে, যদি কেউ তাদের ফ্যামিলির কেউ মারা যায়। তো এরা কিন্তু কালো পোশাক পরে এসেছে। আমার যতটুকু মনে পড়ছে ছবিতে যখন দেখলাম, তাদের পোশাকও কালো পোশাক ছিল, কালো পোশাক পরে এসেছে। অর্থাৎ তারা শোকার্ত আজাদার হিসাবে এই আলোচনার টেবিলে বসবে এবং আলোচনা কন্টিনিউ করবে। এবং যেভাবে ডক্টর মারান্দি মেসেজ দিলেন, একটা আমি শেয়ারও করেছি যে ডক্টর মারান্দি কিন্তু স্পষ্ট ভাষায় বলেছেন যে এই যে টিম এসেছে, এই টিমকে টুপি পরানো এত সহজ হবে না। এই টিমের মাথায় কোনো টুপি কেউ পরাতে পারবে না। আর যদি কেউ এদের সাথে বল প্রয়োগ করার চেষ্টা করে বা টুপি পরানোর চেষ্টা করে, সেই ক্ষেত্রে হুরমুজ কিন্তু আমাদের হাতে রয়েছে। এরা বর্তমানে যারা নেগোসিয়েশন করতে এসেছে, এরা এক একটা লঞ্চারের মতো, এবং লঞ্চারের মতো ভূমিকা রাখবে। যদি এরা হুমকি ধামকি বা এই ধরনের কিছু অনুভব করে, সাথে সাথে হুরমুজ বন্ধ হয়ে রয়েছে, অন্য ফ্রন্ট থেকেও কিন্তু এর জবাব কড়াভাবে প্রদান করা হবে। তো ইনশাল্লাহ আশা করি তারা যে উদ্দেশ্য নিয়ে পাকিস্তান পৌঁছেছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলিম বিশ্বের মানুষের হৃদয়
মানুষের হৃদয়ের দোয়া তাদের প্রতি রয়েছে এবং মানুষ তাদের উদ্দেশ্যে দোয়া করছে। আমরাও দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে সফলতা করেন এবং শয়তানের এই শয়তানের এই অনুসারীদের যে প্রতারণা, সেই প্রতারণার হাত থেকে তাদেরকে রক্ষা করেন এবং শয়তানের অনুসারীদের মুখের পরে চপেটাঘাত করে তাদেরকে যথাযথ জবাব দিয়ে এবং একটা সুষ্ঠু এবং মুসলিম জাতির পক্ষে একটি ডিল করে তারা ফিরে আসতে পারে, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।